মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনো পর্যন্ত ভালো রকমের বৃষ্টি কিন্তু অধরায় রয়ে গেছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যে কারণে বৃষ্টির ঘাটতি কিন্তু অনেকটাই বেড়েছে। কোথায় কতটা ঘাটতি রয়েছে সেই সমস্ত ব্যাপারে জানাবো, তারই সাথে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে, ভালো বৃষ্টি কবে নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো জুলাইয়ের 24 তারিখ, বুধবার, সাল 2024। সকাল থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু রয়েছে অংশত মেঘাচ্ছন্ন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই এলাকাটাতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। কোথাও একটু রোদের দেখা মিলছে, কোথাও আবার বেশ খানিকটা ঘন মেঘেও আকাশ ঢেকে রয়েছে। বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে বড় বড় আকারে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে। ভারতবর্ষের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে পশ্চিম ভারতের দিকে গুজরাটের উপকূলবর্তী এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘনত্ব অনেক বেশি এবং বেশ ভালো রকমের বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে চলছে। মূলত মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা, মহারাষ্ট্র, গুজরাটের উপকূলবর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু এই ধরনের বৃষ্টি নজরে আসছে। কেন দক্ষিণবঙ্গে এত বৃষ্টির অভাব, কেন এই রকমের পরিস্থিতি রয়েছে যে কারণে চাষের অনেক ক্ষতি হচ্ছে, সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমত, বঙ্গোপসাগরের যে নিম্নচাপগুলো তৈরি হচ্ছে, সেই নিম্নচাপের প্রত্যেকটা ট্র্যাকই কিন্তু একেবারে রয়েছে সোজা পূর্ব থেকে পশ্চিম দিকে। অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলে কোনো নিম্নচাপ তৈরি হলে তা ভৌগোলিক অবস্থানের কারণে সরাসরি ওড়িশা হয়ে, ছত্তিশগড় হয়ে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের দিকে এবং সবশেষে পশ্চিম ভারতের গুজরাট এবং পার্শ্ববর্তী এলাকার দিকে চলে যাচ্ছে। তো ট্র্যাকে, অর্থাৎ নিম্নচাপের ট্র্যাকে এখনো পর্যন্ত কোনো বড় রকমের পরিবর্তন ধরা পড়ছে না। পরবর্তী সময়েও মোটামুটি পরবর্তী 15 দিনের মধ্যেও যে সমস্ত নিম্নচাপগুলো তৈরি হওয়ার সম্ভাবনা, সেই প্রত্যেকটা নিম্নচাপের ট্র্যাক কিন্তু একইভাবে পূর্ব থেকে পশ্চিমের দিকেই থাকবে। অর্থাৎ নিম্নচাপের বদলে স্থলভাগের উপরে যদি ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো যেরকম মিজোরাম, মণিপুর, এই এলাকাগুলোর দিকে যদি কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয়, অর্থাৎ কোনো ঘূর্ণাবর্ত বা শক্তিশালী ঘূর্ণাবর্ত, তাহলে কিন্তু ত্রিপুরা, বাংলাদেশ, সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ ভালো বৃষ্টি পাবে। একই সাথে ভালো বৃষ্টি পাবে বিহার, ঝাড়খণ্ড। তো এই রকমের পরিস্থিতি কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, নেই তা নয়। তো এই রকমের সম্ভাবনা আছে, কিন্তু সেটা কতটা বাস্তবে রূপায়িত হতে পারে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে এবার জানাবো। তবে তার পূর্বে বলে দিই, এই মুহূর্তে আজ বুধবার সকালে উইন্ড প্যাটার্নে খুব বড় রকমের পরিবর্তন কিন্তু ধরা পড়ছে না। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজস্থানের একেবারে উত্তরাঞ্চল এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, এই এলাকাটা থেকে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা হয়ে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং এর আশেপাশে এলাকা হয়ে ছত্তিশগড়ের মধ্য দিয়ে ওড়িশার উত্তরাঞ্চল হয়ে মনসুন ট্রাপ বিস্তৃত রয়েছে। মনসুন ট্রাপ এই এলাকাটা দিয়ে বিস্তৃত থাকলে কি হবে, এই এলাকাটা দক্ষিণের দিকের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি বেশি হচ্ছে। আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে ভারতবর্ষের মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকায়, আর অন্যদিকে আরব সাগরের আরেকটা শাখা, সেটা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য হয়ে বঙ্গোপসাগর হয়ে তারপর কিন্তু ধীরে ধীরে কার্ভ করতে থাকছে। তো যেখানে এই কার্ভ করতে থাকছে আর যে এলাকাগুলোতে আরব সাগরে হাওয়া গিয়ে মুখোমুখি হচ্ছে, সেই এলাকাটাতেই কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই এলাকাটার উপরেই কিন্তু এই দুই ধরনের হাওয়া, একটা আরব সাগরের দিক থেকে আসা হাওয়া আর একটা বঙ্গোপসাগরের দিক থেকে আসা হাওয়া, দুটো কিন্তু মুখোমুখি হচ্ছে। ফলে এই এলাকাগুলোতেই কিন্তু বেশি বৃষ্টি নজরে আসছে। এর আগে যখন মোটামুটি 8 থেকে 10 বছর আগেকার কথা যদি আমরা বলি, তাহলে তখন কি দেখা যেত যে নিম্নচাপের ট্র্যাকগুলো, সাধারণত নিম্নচাপগুলো তৈরি হতো বাংলাদেশের উপকূলে অথবা উত্তর বঙ্গোপসাগরে। তার ট্র্যাক থাকতো সোজা উত্তর অথবা কিছুটা উত্তর পশ্চিম। সেক্ষেত্রে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে ঝাড়খণ্ড, বিহারের দিকে ভালো বৃষ্টি হতো, এমনকি ভালো বৃষ্টি হতো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে, বিশেষ করে বিগত 3 থেকে 5 বছরে দেখা যাচ্ছে যে নিম্নচাপের ট্র্যাকগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। বর্ষাকালে কি হচ্ছে, পূর্ব থেকে সোজা পশ্চিমের দিকের অভিমুখ থাকছে, কখনো কখনো হালকা উত্তর পশ্চিমের দিকে অভিমুখ থাকছে। ফলে দক্ষিণ ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা বা ওড়িশার বিভিন্ন এলাকা ভালো বৃষ্টি পেলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো, সেখানে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানেও কিন্তু সেভাবে ভালো বৃষ্টি হচ্ছে না। তবে এর আগে কি হয়েছে, মনসুন ট্রাফের সৌজন্যে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলা ভালো বৃষ্টি পেয়েছে। তবে তা সত্ত্বেও এখনও উত্তর দিনাজপুর জেলাতে খানিকটা বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে কোথাও স্বাভাবিক বৃষ্টি, কোথাও আবার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। মালদাতেও স্বাভাবিক বৃষ্টি হয়েছে, দক্ষিণ দিনাজপুরেও স্বাভাবিক বৃষ্টি হয়েছে। অন্যদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই যে জেলাগুলো,
এখানে কিন্তু মোটামুটি 30 থেকে 40% মধ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। কলকাতাতে এখন ঘাটতি রয়েছে 28% মতো। অন্যদিকে সবথেকে বেশি বৃষ্টির অভাব রয়েছে নদিয়া জেলাতে। এখানে বৃষ্টির ঘাটতিটা বিগত 3-4 দিনে আরও একটু বেড়ে গেছে এবং এখানে বৃষ্টির ঘাটতি এই মুহূর্তে 60%, অর্থাৎ 100%-এর মধ্যে 60% বৃষ্টি কিন্তু হয়নি। মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির ঘাটতি 56%। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটামুটি 50%-এর আশেপাশে বৃষ্টির অভাব রয়েছে। তো এই বৃষ্টির ঘাটতি, এই বিপুল পরিমাণ বৃষ্টির ঘাটতি কবে মিটবে সেটা নিয়ে খানিকটা হলেও সংশয় থাকছে, তবে আশা কিন্তু রয়েছে। তার আগে বলে দিই যে আজ এবং আগামী 2-3 দিনে আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। প্রথমত এই যে মনসুন ট্রাপ, তার কিন্তু অবস্থান পরিবর্তনের সেরকম বিশেষ কোনো আশা নেই, বরং যেটা এই মুহূর্তে উত্তর ওড়িশা এবং সংলগ্ন এলাকার দিকে রয়েছে, পরবর্তী 3-4 দিনে তা আবার খানিকটা দক্ষিণের দিকে নেমে যেতে পারে। ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে যে অংশত মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়বে, সেটা 48 ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু আবারও বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 48 ঘন্টা পর থেকে আবারও রোদের তেজ বাড়তে পারে, বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে আসতে পারে। আজ কি হতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আইসোলেটেড ওয়ে অথবা খানিকটা স্ক্যাটার্ড ওয়েতে, অর্থাৎ কিছু কিছু এলাকায় অথবা বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সেরকম কোনো আশা দেখা যাচ্ছে না, তবে এর আগে আজ সকাল 8:30 পর্যন্ত, তার আগের বিগত 24 ঘন্টায় বাঁকুড়া শহরে কিন্তু 63 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেদিনীপুর শহরে মোটামুটি 16 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে, কলকাতা সল্ট লেকে 9 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে খানিকটা বৃষ্টি গতকাল সন্ধ্যা বা রাতের দিকে রেকর্ড করা হয়েছে, মূলত পশ্চিমের জেলাগুলোর দিকে। তো আজও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হতে পারে, তবে খুব ভালো বৃষ্টি বা ভারী বৃষ্টির সেরকম কিন্তু আশা দেখা যাচ্ছে না। এর আগে যেটা অনুমান করা যাচ্ছিল যে 24 তারিখেও ভালো বৃষ্টি হতে পারে, তো সেরকম আশা কিন্তু খুব বেশি নেই। তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আজ হতে পারে, তার সাথে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে কিন্তু একটু ভালো বৃষ্টির সম্ভাবনা, মডেল যাই বলুক না কেন, আমি কিন্তু পুরোপুরি রুল আউট করতে পারছি না। অন্যদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ দিকের এলাকাগুলো, এখানেও ভালো বৃষ্টির সেরকম কোনো আশা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি এখানে কোথাও কোথাও হতে পারে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও একটু ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টি হতে পারে। উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের ম্যাক্সিমাম এলাকাতে বৃষ্টির ভালো আশা সেরকম নেই বললেই চলে পরবর্তী 72 ঘন্টায়, তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে ভালো বৃষ্টির সম্ভাবনা কম, তবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, মূলত যশোর, খুলনা, নড়াইল এই সমস্ত এলাকা সহ খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা, বরিশাল, ঢাকা ডিভিশনের দক্ষিণ দিক, চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী বিভিন্ন এলাকা, এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা ডিভিশনের উত্তর দিকের বিভিন্ন এলাকা, ঢাকা ডিভিশনের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা, সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতে কিন্তু শুধুমাত্র স্ক্যাটার রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরাতেও আপাতত পরবর্তী 72 ঘন্টায় ভালো বৃষ্টি অধরা থাকবে বলেই মনে হচ্ছে। শুধুমাত্র স্ক্যাটার রয়েছে এখানে বৃষ্টি হতে পারে, যার পরিমাণ শুধুমাত্র হালকা থাকার সম্ভাবনাই বেশি। আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু পরবর্তী 72 ঘন্টায় রয়েছে। আগামীকাল 25শে জুলাইও কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা কম, সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় থাকবে। ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের এলাকাগুলোতে খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে, ওড়িশাতেও খানিকটা ভালো বৃষ্টি আজ এবং আগামীকাল হতে পারে। আর আগামীকাল কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে শুধুমাত্র স্ক্যাটার ওয়েতে হালকা বৃষ্টির সম্ভাবনায় থাকছে, অর্থাৎ ভালো বৃষ্টি কিন্তু আগামীকাল অধরা থাকবে। উপকূলবর্তী বাংলাদেশের 3টি ডিভিশন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যাচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও সমতলের জেলাগুলোতে ভালো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না আগামীকালও। আগামীকালকে দিনটা পেরোলে, অর্থাৎ 25শে জুলাই পেরিয়ে 26শে জুলাই শুরু হলে তখন কি হবে, এর আগে যে ওয়েদার সিস্টেমটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিল সেটার অবস্থান এই মুহূর্তে ছত্তিশগড় এবং ওড়িশার সীমান্তবর্তী এলাকা এবং দক্ষিণ ঝাড়খণ্ড এই এলাকাটার উপরে কিন্তু রয়েছে। এই ওয়েদার সিস্টেমটা যত পশ্চিমের দিকে সরতে থাকবে ততই কিন্তু আর্দ্রতা এই ওয়েদার সিস্টেমটার সঙ্গে কনসেন্ট্রেট হতে হতে পশ্চিমের দিকে চলে যাবে, ফলে এই দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, মনসুন ট্রাপ আরও খানিকটা দক্ষিণের দিকে নেমে যাবে। ফলে 26শে জুলাই থেকে রোদের তেজ বাড়তে শুরু করবে, আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ কমতে শুরু করবে এবং টেম্পারেচার, তাপমাত্রা কিন্তু পাল্লা দিয়ে বাড়বে, তার সাথে গরমও বাড়বে, আর্দ্রতাও থাকবে যথেষ্ট পরিমাণে, তাই যথেষ্ট গুমোট গরম কিন্তু আরও একবার শুরু হতে পারে, যেটা মোটামুটি
26শে জুলাই থেকে অন্ততপক্ষে 29শে জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে চলতে পারে। এই সময় কি হচ্ছে আপনাদেরকে জানাতে চাইবো যে দক্ষিণ চীন সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে দুটো ওয়েদার সিস্টেম রয়েছে। একটা হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে যেটা রয়েছে তার নাম হলো গেমি, এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তাইওয়ানের উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে, যেটা ক্যাটাগরি 3 হ্যারিকেনের সমান শক্তি নিয়ে অবস্থান করছে, এবং যেটা কিন্তু চীনের সাংহাই প্রদেশের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। চীনের সাংহাই যে শহর রয়েছে তার খানিকটা দক্ষিণে এই ওয়েদার সিস্টেমটা হিট করতে পারে, তার আগে তাইওয়ানে হিট করবে, এবং এখানে কিন্তু ক্ষয়ক্ষতির যথেষ্ট সম্ভাবনা। এবং এই ওয়েদার সিস্টেমটাকে নিয়ে আমাদের ভারতবর্ষের আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তন আসবে না, তবে অন্য যে ওয়েদার সিস্টেমটা রয়েছে যেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে, যেটার নাম হলো প্রাপিরুন, এবং সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা ট্রপিক্যাল ডিপ্রেশন রূপে অবস্থান করছে এই মুহূর্তে, এবং সেটা ধীরে ধীরে স্থলভাগের ভিতরেও প্রবেশ করেছে ভিয়েতনামের উত্তরাঞ্চল হয়ে, পরবর্তীতে মায়ানমার হয়ে। এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ভারতের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্বের মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই এলাকাটার দিকে এসে হাজির হতে পারে। কবে নাগাদ হাজির হতে পারে? মোটামুটি 29শে জুলাই নাগাদ। ফলে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোতে এই সময় ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা। পরবর্তীতে বৃষ্টি বাড়বে ভারতের ত্রিপুরা, বাংলাদেশের সিলেট ডিভিশন, সেই সাথে ভারতের মেঘালয়, আসাম, এই এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে। চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশে এখানেও বৃষ্টি বাড়তে পারে 29শে জুলাই থেকে। একই সাথে 29শে জুলাই থেকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টি বাড়বে, কারণ এই ওয়েদার সিস্টেমটার সাপোর্টে কিন্তু ময়েশ্চার সাপোর্ট বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। তো পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে এই সময় ভারী বৃষ্টি আরও একবার শুরু হতে পারে। তবে শুধুমাত্র এই এলাকাগুলোই না, বাংলাদেশের বিভিন্ন এলাকার সাথে সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে 29শে জুলাই অথবা 30শে জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে। এবং এর পরবর্তীতে আরও প্রায় 2 থেকে 3 দিন, অর্থাৎ 30শে জুলাই থেকে যদি শুরু হয় তাহলে 1 আগস্ট এবং আগস্টের 2 তারিখ, এই সময়টাতেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো, বিহার, ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিস্থিতি অনুকূল থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছুটা সম্ভাবনা রয়েছে এই ওয়েদার সিস্টেমটার, অর্থাৎ এই ঘূর্ণাবর্তটির সাপোর্টে কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে একটা নিম্নচাপও তৈরি হতে পারে। সেক্ষেত্রে আগস্টের 1 তারিখ নাগাদ এখানে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। নিম্নচাপটি তৈরি হলে উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উপকূলবর্তী বাংলাদেশ অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, খুলনা ডিভিশন, আর পশ্চিমবঙ্গের 2 24 পরগনা, সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা হাওড়া, কলকাতা, এই এলাকাগুলো কিন্তু ভালো বৃষ্টি পেতে পারে। পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগও ভালো বৃষ্টি পেতে পারে। দক্ষিণ ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে এই সময় ভালো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবং সেই সাথে কিন্তু বিহারের দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি সেই সময় আশা করা যাচ্ছে। এর পরবর্তী ওয়েদার সিস্টেমটি কিন্তু জুলাইয়ের মোটামুটি 6 থেকে 7 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হতে পারে। যেহেতু এই ওয়েদার সিস্টেমটি স্থলভাগের ভিতর দিয়ে আসবে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলো হয়ে, তাই খানিকটা হলেও ভালো আশা দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী বাংলাদেশ, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলো এবং এর আশেপাশে এলাকাগুলোর জন্য তৈরি হতে পারে। এবং যেরকমটা বললাম, ত্রিপুরাতেও খানিকটা ভালো বৃষ্টি এই সময় হতে পারে। তো এই রকমের আশা কিন্তু তৈরি হতে পারে সেই সময়। সেই আশা বাস্তবে কতটা রূপায়িত হবে সেটা জানতে হলে আপনাকে ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে হবে। তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।